আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতবাসী দেখা যা, বাংলাদেশের উন্নতি দেখে তোদের লাগবে কলিজাই ঘা। এই ডায়লগ, এই স্টাইল যারা ব্যবহার করেছে এতদিন, তারা কিন্তু এখন মানে সাটাং সাটাং খাচ্ছে। তাদের মুখ দেখানির মতো আর মনে করেন ইজ্জত আছে কি না আমার সেটা সন্দেহ লাগতেছে। আজকে সারাদিনই কমপক্ষে 4 থেকে 5 বার বিদ্যুৎ চলে গেছে, শীতকাল বলে কথা। বিদ্যুৎ তো গেছে মানে 4 থেকে 5 বার। এবং আর একটা নিউজ দেখে খুব মানে অবাক এবং অভিভূত হলাম। সেন্ট মার্টিনে বিগত 4 দিন কোনো বিদ্যুৎ নেই। সেন্ট মার্টিন যে দ্বীপ আছে, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে পর্যটকরা খুব আগ্রহ সহকারে যায়, রাত্রি যাপন করে, সেখানে আজ 4 দিন বিদ্যুৎ নেই। এই ভারতবাসী দেখা যা, আদানি বিদ্যুৎ ছাড়াই আমরা মানে কত সচ্ছল, যে শীতকালে মানে 4 বার বিদ্যুৎ চলে যাচ্ছে, তাও পৌরসভা অঞ্চলে। এরপরে সেন্ট মার্টিন দ্বীপে কোনো বিদ্যুৎই নেই, 4 দিন ধরে কোনো বিদ্যুৎই নাই। মানে এই হলো বাস্তবতা। অস্থির, মানে পুরাই অস্থির। এরপরে পোশাক শিল্প, এরপরে টেক্সটাইল শিল্প, এরপরে সুতা শিল্প, মানে এরা তো একেবারে মানে মমূর্ষ, মানে এমন একটা অবস্থা যে মমূর্ষ অবস্থায় আছে, মানে এত বাজে অবস্থা, নাজেক অবস্থা। এবং জানেন 1 তারিখ থেকে টেক্সটাইলের ওরা ঘোষণাই দিয়েছে 1 তারিখ থেকে সব বন্ধ করে দেবে। একে আজাদ বলেছে, ইতিমধ্যে 14 লক্ষ তাদের পোশাক শিল্প ওই খাত সংশ্লিষ্ট লোকজন বেকার হয়েছে। আরও 12 লক্ষ আগামী 6 মাসের মধ্যে বেকার হবে। এবং বাংলাদেশের ভিসা অন্যান্য দেশ দিচ্ছে না। বাংলাদেশের যে আগামী আসন্ন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যটক, তাদের দেশীয় পর্যটক পাঠাবে না, তার সরকারিভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না, জাতিসংঘ পাঠাবে না। তারপরে বাংলাদেশ নাকি মানে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এদেশের যিনি। এবং বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো মানে যারা টাকা রেখেছিল, তারা সেই অনেক ব্যাংক থেকে টাকা ফেরত পাচ্ছে না। মানে এরপরে আপনার মনে করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কুমিল্লার সার কারখানা সেটা বন্ধ। মানে একের পর এক, এবং 2 লাখ কোটি টাকা ঋণ থেকে এখন 23 লাখ কোটি টাকা ঋণ। তারপরে ভোটের নাম করে শুধু খরচ আর খরচ, মানে চারিদিকে শুধু উন্নতি আর উন্নতি। এবং দ্রব্যমূল্যের দাম বেশি, মানে চালের মূল্য বেশি, মানে এবং ঝাল, পেঁয়াজ, রসুন, আদা এগুলোর মূল্য বেশি। ডিজেল মানে ভারত থেকে আবার নিচ্ছে। আবার এদিকে এলএনজি গ্যাস, মানে বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাসের মূল্য বেশি। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে মূল্যস্ফীতির দেশ হলো বাংলাদেশ। T20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তাদের এখন একমাত্র অন্যতম যে বন্ধু রাষ্ট্র, সেই রাষ্ট্রটি হলো বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী রাষ্ট্র ভারতরা। দেখা যা, এশিয়ার কোনো গুণ কি লাগে নাকি? এশিয়ার ভালো গুণ কি চাও তোমরা? কি দেখতে চাও একটু বলে দিও আমারে। মানে এরপরেও তুমি আজকে আবার দেখলাম সরাসরি বিমান আইব। এখন ওদিক থেকে পাকিস্তান তোমাদেরকে ধরবো, আর এদিক থেকে বাংলাদেশ ধরবো। এই স্বপ্ন দেখার লোকের মানে কমেন্ট বক্সে একটু ঢুকলাম যে এই স্বপ্ন দেখা লোকের সংখ্যা অগণিত অগণিত। আহা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মানে এই হলো অবস্থা। যে দেশ তার নিজেরই সেভ করতে পারে না, সেই দেশ মানে বাংলাদেশের মতো ছোট একটা দেশকে 1,47,570 বর্গ কিলোমিটার একটা রাষ্ট্র দিয়ে, তাদের নিজস্ব কোনো সক্ষমতা নেই মনে করো, তাকে দিয়ে ওই নিজে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, অথচ সে কিছুই করতে পারে না। মানে সে ছোট একটা রাষ্ট্র দিয়ে মানে ওই দেশকে সাহায্য করবে, এই স্বপ্ন দেখা লোকগুলোর মানে মানে এদের নোবেল পুরস্কার, মানে নোবেলের উপরে কোনো পুরস্কার থাকলে এদের তাই দেওয়া উচিত। আর একটা দেশের শাসক যখন বলে যে বিশ্বে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, প্রকৃত কারণ সেটা কি সেটা না বলে মানে অন্যের নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর যে পলিসি। এবং আপনারা দেখেন
দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার কতটা অভাব, দিনে দুপুরে এক এ ও নাই হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। এ ভারত তোরা দেখা যা, হ্যাঁ, বাংলাদেশের উন্নতি দেখে তোদের কলিজা কাইপ্পা যাইব। কারণ হলো বিদ্যুৎ থাকিতেছে না, সেন্ট মার্টিনে নাই, এরপরে যদি আদানি ফুরুদমে বন্ধ করে দেয় এবং মানে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে বন্ধ, এদিকে আবার বাগেরহাটের যে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে ওখান থেকে ভারতীয় মানে ইঞ্জিনিয়াররা আবার পালাই যাও না চলে যাচ্ছে। সব কিছু মেলায় এবং মানে সিস্টেম লস কত হাজার কোটি টাকা, মনে করেন সিস্টেম লস আগের সরকারের চেয়ে অনেক বেশি। সুতরাং সব কিছু মিলায়ে ভারত তোরা দেখা যা, বাংলাদেশের উন্নতি দিকে কাব্য তোর কলিজা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।